বরিশাল সিটি নির্বাচনকে ঘিরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং দলটির নায়েবে আমির মুফতি ফয়জুল করিম আলোচনার তুঙ্গে আছেন। বাংলাদেশের রাজনীতিতে বিগত কিছু বছর ধরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বেশ আলোচিত একটি নাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্দিষ্ট কর্মসূচি সামনে রেখে কাজ করে থাকে। তাদের কর্মসূচির মধ্যে রয়েছে দাওয়া, জনগণের ঐক্য, মানবতার সেবা, অর্থনৈতিক মুক্তি, ইসলামী সংস্কৃতির বিকাশ সহ বিভিন্ন ইতিবাচক দিক। পবিত্র এই বাংলার জমিনে ভাই বন্ধুগণ, আপনারা জানেন কয়েকদিন পরে আমাদের নির্বাচন। আমরা ইসলামকে ভালোবাসি, আমরা ন্যায়ের পথে চলবো। ন্যায় প্রতিষ্ঠার জন্য আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ। আমরা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করব। আগামী নির্বাচনে হাত পাখা মার্কায় ভোট দিয়ে আমরা দেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন ফয়জুল করিমের দিন দিন জনপ্রিয়তা বাড়তেছে। এই ব্যাপারে আমরা একটা পদক্ষেপ নেওয়া দরকার। আমাদের কি করা যায়, বড় একটা প্ল্যান করি আমরা। কালকে যেহেতু নির্বাচন, কালকে আমরা কিছু একটা করি, কি করা যায়। আমরা একটা প্ল্যান প্রক্রিয়া করে তার একটা ব্যবস্থা নিতে হবে। অবশ্যই ব্যবস্থা নিতে হবে। পবিত্র এই বাংলার জমিনে দিন কায়েমের আন্দোলনে দুর্বার এক বিপ্লবী কাফেলা চলছে ছুটে সারা বেলা। লাল সবুজের ঝান্ডা হাত। আমরা ইসলামকে ভালোবাসি, তাই নির্বাচনের মাধ্যমে আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি। কিছুই দিয়ে বিসর্জন ইসলামী আন্দোলন। ছাত্র আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ। সকল কিছুই দিয়ে বিসর্জন ইসলামী আন্দোলন। চলেন ভোট কেন্দ্র প্রদর্শন করে আসি। ইসলামী আন্দোলন ইসলামী। এখানে আসছেন কেন? নির্বাচন তো ঠিকঠাকই হচ্ছে। আমি পরিস্থিতি দেখার জন্য আসছি। আমি চাই শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক, মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দেখ, এটাই আমাদের দাবি। আপনি কি এখানে গ্যাঞ্জাম চাচ্ছেন? গ্যাঞ্জাম না চাইলে আপনি এখান থেকে চলে যান। হাত তুলে কথা বললেন, আপনি এখান থেকে চলে যান। আপনার কি লোক না আপনার কাছে পাইছি। চলেন চলেন চলো ওকে নিয়ে চলে যাই। চলেন 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 চলেন। হুজুর, যে আপনার উপর যে হামলা করছিল যে ছেলেটা, ওই ছেলেটাকে আমরা খুঁজে পেয়েছি এবং আমাদের কাছে বন্দি আছে। হ্যাঁ, এখন আপনি অনুমতি দিলে আমরা ওই ছেলেকে ধরে নিয়ে আসবো আপনার কাছে। আপনি কি বলেন? আমরা চাচ্ছি যে তাকে এখন ধরে আমরা সাহায্য করতে। এখন আপনার অনুমতির জন্য আমরা অপেক্ষা করছি। না, আসলে ইসলামের শিক্ষা তো তা না। আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফের মুশরিকরা তার উপরে আক্রমণ করেছিল, তখন তিনি এরকমভাবে কাফেরদেরকে ক্ষমা করে দিয়েছেন। তো আমিও আল্লাহর জন্য তাদেরকে ক্ষমা করে দিলাম, তোমরা তাদেরকে ক্ষমা করে দাও। এখন হলো তাকে তোমরা ছেড়ে দাও, সে তার মতো চলে যায়। সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। ঠিক আছে।